হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। শীত পড়তে না পড়তেই কিন্তু আমাদের অনেকেরই কিন্তু স্কিনে ব্যান্ড বেজে গেছে। যেমন স্কিন খুবই রুক্ষ হয়ে গেছে, অনেকের তো ডালনেস এতটাই যে ক্রিম মেখেছে বা ময়শ্চারাইজার মেখেছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। আবার অনেকে ফাইন লাইন্স বা রিঙ্কেলসের সমস্যায় ভুগছে, কারণ স্কিন যত ড্রাই হয় এই রিঙ্কেলসের সমস্যা কিন্তু আরও ফুটে ওঠে। অনেকেই তাই বাজার চলতি দামি দামি ময়শ্চারাইজার, ক্রিম বা সিরাম কিনে নিয়ে ড্রেসিং টেবিল ভরাচ্ছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। তাই ভাবলাম এর থেকে সুরাহা পাওয়ার জন্য কিন্তু আজকে একটা ভিডিও বানানো যাক। আজকে যে ভিডিওটা শেয়ার করব সেই টিপসটা যদি তোমরা নিয়মিতভাবে ফলো করতে পারো তাহলে কিন্তু বাজার চলতি আর দামি দামি তোমাদের ময়শ্চারাইজার, সিরাম কিনতে হবে না। এবং এটাই নিয়মিত যদি ব্যবহার করা যায়, স্কিন এমনি ভেতর থেকে গ্লো করবে, তার পাশাপাশি কিন্তু রিঙ্কেলস বা এই শুষ্কতার সমস্যাও অনেকটাই কমবে। কিভাবে চলো জেনে নিই। আজকে যে রেমেডিটা শেয়ার করব তার জন্য লাগবে নারকেল তেল। তবে তোমরা চেষ্টা করবে প্যারাশুটের যে কোকোনাট অয়েল বাজারে পাওয়া যায় সেটা ব্যবহার না করতে, কারণ তাতে কেমিক্যালস থাকে। সবচেয়ে ভালো হয় যদি তোমরা কোল্ড প্রেস কোকোনাট অয়েল ব্যবহার করো, সেটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। দেখো এখানে আমি 2 চামচ মতো কোকোনাট অয়েল বা নারকেল তেল নিয়ে নিচ্ছি। এই কোকোনাট অয়েল বা নারকেল তেল আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। আমাদের আনইভেন স্কিন টোনকে ইভেন করতে সাহায্য করে। এছাড়া যাদের ওপেন পোর্সের সমস্যা আছে সেই পোর্সও কিন্তু মিনিমাইজ করে। এছাড়া রিঙ্কেলসের সমস্যাও কমায়। সবচেয়ে বড় কথা, এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে খুবই হাইড্রেট বা ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এই নারকেল তেল শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী ময়শ্চারাইজার হিসাবে কাজ করে, যা ত্বককে হাইড্রেট করে ত্বকে আর্দ্রতা ধরে রাখে। এছাড়া এটি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এবং বয়সের ছাপ প্রতিরোধ করতেও সাহায্য করে। আর আমি এতে দিয়ে দেব মিল্ক পাউডার। তোমরা এখানে কাঁচা দুধও অ্যাড করতে পারো। আমি এখানে মিল্ক পাউডার অ্যাড করছি, কারণ এটা পাউডার অ্যাড করা যায় তাহলে কিন্তু সপ্তাহভর এটাকে স্টোর করে রেখে দেওয়া যাবে রুম টেম্পারেচারে। কাঁচা দুধ অ্যাড করলে কিন্তু সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। হাফ চামচের মতো একটু মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। এই মিল্ক পাউডার আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটিতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এবং ভিটামিন বি এর মতো উপাদান, যা আমাদের ত্বককে এক্সফোলিয়েট ও ময়শ্চারাইজ করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে মিল্ক পাউডারে কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যায়। স্কিনে যত ময়লা আছে, ডার্ট আছে বা এক্সট্রা অয়েল আছে সেটা কিন্তু রিমুভ করে দিতে পারে এই কাঁচা দুধ বা মিল্ক পাউডার, যেটাই তোমরা ইউজ করো না কেন, সেটাই কিন্তু তোমাদের স্কিনের জন্য খুবই উপকারী হবে। এবার এতে আমি হাফ চামচ মতো অ্যাড করব গ্লিসারিন। গ্লিসারিন তো আমরা সবাই জানি আমাদের স্কিনকে কতটা ময়শ্চারাইজ করে। এছাড়া কিন্তু আমাদের স্কিনে যেসব ডালনেস বা ড্রাইনেসের সমস্যা হয় সেটাও কিন্তু কমিয়ে দিতে পারে, কারণ আমাদের স্কিনে ময়শ্চারাইজ করে আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করে এই গ্লিসারিন। নাকের চারপাশে ত্বক প্রায় শুষ্ক আর খসখসে হয়ে যেতে পারে। বিশেষ করে এই শীতকালে গ্লিসারিন এই শুষ্কতা দূর করে ত্বককে নরম এবং কোমল রাখতে সাহায্য করে। গ্লিসারিন কিন্তু তেলমুক্ত হয়, যার মানে এটি ত্বকের ছিদ্র বা লোমকূপ কিন্তু বন্ধ করে না। তাই নাকের মতো তৈলাক্ত অংশেও কিন্তু এটি নিরাপদে ব্যবহার করা যায় এবং ব্রণর সমস্যা অনেকটাই কমে যেতে পারে। এছাড়া কিন্তু শুষ্ক বা ফাটা জায়গায় গ্লিসারিন ব্যবহার করলে তা দ্রুত নিরাময় হয়। দেখো এখানে আমি হাফ চামচ মতো গ্লিসারিন অ্যাড করে দিচ্ছি। এই শীতে কিন্তু গ্লিসারিন আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এবার এতে আমি সামান্য পরিমাণ অ্যাড করব গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনকে কি করে, হাইড্রেট করতে সাহায্য করে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই অয়েল। এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছিলাম, সেই ভিটামিন ই অয়েল অ্যাড করে দিচ্ছি। শীতকালে ভিটামিন ই অয়েল আমাদের স্কিনের জন্য উপকারী।
আর রোজ যদি নিয়মিতভাবে আমাদের স্কিনে অ্যাপ্লাই করা যায়, ডিফারেন্সটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই ভিটামিন ই অয়েল আমাদের ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। এই ভিটামিন ই অয়েল হলো একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে। এছাড়া ভিটামিন ই অয়েল ত্বকের বলিরেখা এবং সূক্ষ্মরেখাগুলি কমাতে সাহায্য করে এবং অ্যান্টি এজিং উপাদান হিসাবেও এটি পরিচিত। এছাড়া আমাদের ত্বকের যে কোনো ক্ষত নিরাময় এবং এমনকি স্ট্রেচ মার্ক প্রতিরোধেও সাহায্য করে। তাই ভিটামিন ই অয়েল কিন্তু তোমাদের রূপচর্চার রুটিনে যোগ করা উচিত। এবার আমি এখানে অ্যাড করব 1-2 ফোঁটা লেবুর রস। তবে যাদের স্কিন খুব সেন্সিটিভ তারা কিন্তু লেবুর রস এতে অ্যাড করবে না। আমি এখানে লেবুর রস 1-2 ফোঁটাই অ্যাড করছি। এই লেবুর রসে রয়েছে ভিটামিন সি বা সাইট্রিক অ্যাসিড, যা কিন্তু আমাদের স্কিনের পিগমেন্টেশন বা আনইভেন স্কিন টোনকেও কিন্তু ইভেন করতে সাহায্য করে। উপকরণকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো কেমন ক্রিমের মতো টেক্সচার হয়ে গেছে। তোমরা বেশি করে বানিয়েও কিন্তু 4-5 দিন এটা অনায়াসে ব্যবহার করতে পারবে। তবে মিল্ক পাউডার কিন্তু সেক্ষেত্রে তোমাদের অ্যাড করতে হবে। এবার দেখো আমি স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা কিন্তু মুখে, গলায়, হাতেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এইভাবে অ্যাপ্লাই করার পর তোমাদের 10 থেকে 15 মিনিট মিনিমাম অপেক্ষা করতে হবে, তারপর জল দিয়ে ধুয়ে নেবে। দেখো আমি মুখটা ওয়াশ করে চলে এসেছি। আমি কিন্তু 5 মিনিটেরও কম সময় রেখেছিলাম, তাতেই দেখো আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে। তোমরা যদি নিয়মিতভাবে এটা অ্যাপ্লাই করো তোমাদের স্কিনে এবং 15 থেকে 20 মিনিট রাখো, রেজাল্টটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে যেই হোম রেমেডিটা আমি শেয়ার করলাম সেটা যদি অ্যাপ্লাই করে তোমরা উপকৃত হও, আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।